কাটিগড়ার 15টি গ্রাম শতাধিক পরিবার বন্যাক্রান্ত। 5টি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন শরণার্থীরা। বরাক নদীর জলস্রোত বাড়তে শুরু করতেই ধীরে ধীরে কাটিগড়ায় বন্যার প্রাদুর্ভাব গম্ভীর রূপ নিতে শুরু করেছে। গতকাল বরাক নদী বিপদসীমা অতিক্রম করতেই বন্যা ধীরে ধীরে ভয়ঙ্কর রূপ নিতে শুরু করেছে। বিশেষ করে বন্যা নিয়ন্ত্রণের বাঁধের বাইরে থাকা লোকেরা বন্যার কবলে পড়েছেন। ইতিমধ্যে শতাধিক পরিবার প্রাণ রক্ষার্থে শরণার্থী শিবিরে আশ্রয় নিয়েছেন। কাটিগড়ার গণিগ্রাম, শ্রীপুর, বরাকপাড়, কালীনগর, সিদ্ধেশ্বর, মাদারপুর গ্রামসমূহে বন্যার কবলে পড়েছে। এখন পর্যন্ত 2টি আশ্রয় শিবিরে আশ্রয় নিয়েছেন 40টি পরিবার। সূর্যমণি নিম্ন প্রাথমিক বিদ্যালয়ে আশ্রয় নিয়েছেন কালীনগরের 35টি পরিবার। কালীনগরের 5টি পরিবার আশ্রয় নিয়েছে সিদ্ধেশ্বরের একটি কমিউনিটি হলে। বরাক নদীর জলধারা হ্রাস না হলে বন্যা পরিস্থিতি জটিল রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে। ইতিমধ্যে কাছাড় জেলার শতাধিক গ্রাম বন্যার কবলে পড়েছে। 8,000 লোক বন্যা কবলিত হয়ে পড়েছে। বরাক উপত্যকার সকল নদীবাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখার জন্য বিভাগীয় কর্তৃপক্ষের প্রতি জোরালো দাবি বিভিন্ন মহলের। নিউজ ডেস্ক রিপোর্ট, শিলচর সংবাদ। মানে আপনারা এখান থেকে ব্যাপারটা এই যে সন্নিরগড় গ্রাম, যেটা সন্নিরগড় গ্রাম টোটালি বর্তমানে ফ্লাড এফেক্টেড, এবং এটা তারা ওই গ্রামের মানুষরা এখন এরিয়া বর্ডার রোড ইউজ করি এরিয়া আসা যাওয়া করতে লাগে। কিন্তু আমরা এবারে এখানের কাটিগড়ার ওসি এবং আমি সহ ওই গ্রামের একটা প্রতিনিধি দল আমরা গিয়ারিয়া এখানের কোম্পানি কমান্ডার যে তার সঙ্গে দেখা করছি, এবং উনি অত্যন্ত আমরা সঙ্গে সৌহার্দ্যমূলক আলোচনা হয়েছে, এবং আলোচনায় তাই জানাইছেন যে তার যে ক্ষমতা আছে তার ক্ষমতার ভিতরে তাই এখানে ছাত্র যারা এবং ইমার্জেন্সি পেশেন্ট, তারপরে এখানে ইমার্জেন্সি কোনো ব্যাপার থাকলে যারা আছে তারা ওঠানামা করিয়ে যাতায়াতের অসুবিধা তাই কর্তা নাই, এবং তাই যাতায়াতের সুবিধা দিয়ারি দিবা। পরবর্তীতে এখানে ওই গ্রামের একটা আমরা একটা ভাই যে এখানে বিএসএফের ডিআইজির একটা লেটার লিখছিল ওই ব্যাপারে যে বর্ডার পাবলিকে ইউজ করতে পারে না দেখিয়ে, যেটা ইন্দো বাংলাদেশ পেট্রোলিং রোড আছে এটা পাবলিকে ইউজ করতে পারে না। তখন এটা রিপ্লাই দিছেন যে ডিআইজি এটা হোম মিনিস্ট্রি থেকে একটা রিপ্লাই আইছে, এবং রিপ্লাই দেখা গেছে যে এখানের যারা পাবলিক যারা নর্মাল সিচুয়েশনে তারা এই রাস্তাটা ইউজ করতে লাগবো, এবং এটা আমরা যে কোম্পানি কমান্ডার তার কাছে এটার হার্ড কপি সমঝাইয়ে দিয়েছে, এবং তাই বলছেন এটার ব্যাপারে ভেরিফাই করিয়া ব্যবস্থা নিবা। তো এবং আমরা তার কাছে রিকোয়েস্ট রাখছি যে হয়তো ফ্লাড সিচুয়েশন এখন বর্তমানে যেটা আছে এটা আরো ডিটোরেট করতে পারে, তো এটার লাগিয়ে এরিয়া যদি মানুষ আয় এখানে আশ্রয় নিতে তাইলে তাই যাতে এখানে আশ্রয় দেয় নেরারে এই ব্যবস্থা তাই রাখই, তাই বলছেন এটা তাই বিবেচনা করবো এবং এটা দেখো। ডিআইজির অর্ডার মতে